রব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। ওগো দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, এক কথায় যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু কাফেররা, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। হাতেম ইবনে বালতা কাফেরদের কাছে চিঠি লেখছে, আল্লাহ জানাই দিলেন দুনিয়ার সমস্ত মোমেনদেরকে সহ হাতেম ইবনে বালতা তাকেও জানাই দিলেন, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু, অর্থাৎ এক কথায় যারা কাফের, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। কারণ হলো তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, কারণ তোমরা কাফেরদের কাছে ভালোবাসার বার্তা পাঠাও, তাদের কাছে বন্ধুত্ব করতে চাও, কিন্তু কাফেররা হলো তারা যারা তোমাদের কাছে সত্য কিতাব এসেছে, কোরআন এসেছে, ইসলাম এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে, এই সব কিছু কি কাফেররা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তা যারা আল্লাহর নবীকে অস্বীকার করে, যারা কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, তাদেরকে কিভাবে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো? তাদের সাথে মুমিনদের কোনো বন্ধুত্ব হতে পারে? এটাই কোরআনের স্পষ্ট কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা কাফেরদেরকে বন্ধু বানাও? ও হাতিম ইবনে বালতা সহ পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, কিভাবে তোমরা কাফেরদেরকে বন্ধু বানাও? কারণ ওই কাফেররা হলো এমন কাফির, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই কাফেররা মক্কা থেকে আমার রসুলকে বের করে দিয়েছে এবং মুমিনদেরকে তোমাদেরকেও বের করে দিয়েছে। এই কাফেরদের সাথে কিভাবে তোমরা বন্ধুত্ব করো? কারণ এই কাফেররা মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বের করে দিয়েছে, তোমাদেরকেও বের করে দিয়েছে। অপরাধ কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে তো কোনো অত্যাচার করে নাই, কাফেরদের তো কোনো ক্ষতি করে নাই, তাহলে কেন বের করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কারণ বলতেছেন, কারণ হলো একটাই, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, একটা কারণেই বের করে দিয়েছে, সেটা হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো। একটাই তোমাদের দোষ, তোমরা হলো ঈমানদার, তোমরা ঈমানদার, এইটা হলো তোমাদের দোষ। এই কারণে তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার রসুলকেও বের করে দিয়েছে। ঠিক বর্তমান সময়েও আপনি দেখবেন, কাশ্মীরে বলেন, ফিলিস্তিনে বলেন, মিয়ানমারে বলেন, চেচনিয়ায় বলেন, বসনিয়ায় বলেন, চীনের উইঘুরে বলেন, আমেরিকায় বলেন, ইরাকে বলেন, সিরিয়ায় বলেন, পৃথিবীর যেখানেই মুসলমানদেরকে নির্যাতন করে, অন্য কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ, সেটা হলো তারা হলো ঈমানদার। ঠিক কিনা বলেন? ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। এই অপরাধের কারণে মিয়ানমারের নিরীহ সাধারণ মানুষগুলো, একেবারে খেটে খাওয়া মানুষগুলোকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। অপরাধ একটাই, তারা ঈমানদার। ঠিক কিনা বলেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেখানে বলে দিয়েছেন, বের করার একটাই কারণ, আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের উপরে বিশ্বাস স্থাপন করো, এটাই তোমাদের অপরাধ। এই কারণেই তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও, আমার সন্তুষ্টি চাও, তাহলে তোমরা কিভাবে কাফেরদের সাথে বন্ধুত্ব করো? কাফেরদের সাথে
আমার সন্তুষ্টি যদি চাও, মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছো, আমার সন্তুষ্টি যদি চাও তোমরা, তাহলে ওই কিভাবে তোমরা কাফেরদের সাথে ভালোবাসার বন্ধুত্বের চিঠি আদান প্রদান করো, এটা তো কোনোদিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, যদি আমার ভালোবাসা চাও, আমার বন্ধুত্ব চাও, তাহলে তো তোমরা গোপনে কাফেরদের কাছে চিঠি লিখতে পারো না, বন্ধুত্ব স্থাপন করতে পারো না। জেনে রাখো ওয়া আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা গোপনে চিঠি লেখো আর প্রকাশ্যে লেখো, গোপনে করো আর ওপেনে করো, যেভাবেই করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনের সংবাদ এবং প্রকাশ্যের সংবাদ, সব সংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ। ওই হাতিব ইবনে বালতা, তুমি গোপনের চিঠি লিখেছো, মনে করছো কেউ জানবে না? না, আমি আল্লাহ গোপনের খবরও রাখি এবং প্রকাশ্যের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কোনো কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত এভাবেই যারাই কাফেরদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, কাফেরদের সাথে পীড়িত করবে, এরা সঠিক পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, এরা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে বিপদগামী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কাফেরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন, এই কাফেররা যাদেরকে তোমরা এত বন্ধু মনে করো, বন্ধু মনে করেই তো মানে ভালো ভেবেই তো ওই হাতিব ইবনে বালতা চিঠি লিখেছে মক্কায় যে আমার পরিবার পরিজনকে একটু সাহায্য সহযোগিতা করবে, একটু নিরাপত্তা দেবে। ঠিক বর্তমান সময়ে আমাদের দেশে যারা শাসক আছে বিভিন্ন সময় দেখবেন যে আপনার কাফেরদের সাথে, কাফের রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে এই কাফেররা হলো, এদের অভ্যাস হলো এমন, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআন, এই কাফেররা যদি কখনো সুযোগ পায়, যদি কখনো তোমাদের ব্যাপারে তারা সুযোগ পায়, তোমাদেরকে তাদের করতলের মধ্যে নিতে পারে কোনো সময়, তাহলে কি করবে? আদাআন, নগদে পোল্টি মেরে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। দেখবেন খুব মিষ্টি মিষ্টি কথা, ভালোবাসা কথা, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, বন্ধুত্বের কথা বলে বলে যখনই তাদের সুযোগ মুসলমানদের বিরুদ্ধে চলে আসবে, নগদে পোল্টি মেরে মুসলমানদের শত্রুতে পরিণত হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আদাআ, যখনই তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো, শুনে রাখো ওই কাফেররা যখন সুযোগ পাবে, সুযোগ পাওয়ার পরে তখনই তোমাদের বিরুদ্ধে সেই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। কন্যা হুজুবিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, সেই সুযোগকে কিভাবে তারা কাজে লাগাবে? ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু, এই সুযোগে তোমাদের দিকে তাদের খারাপের হাত এবং তাদের জবান ব্যবহার করবে। এক কথায় তাদের যত শক্তি আছে, তাদের যত খারাপ ভাষা আছে, অস্ত্র আছে, সব কিছু তোমাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে যাবে। কন্নাউজুবিল্লাহ। সুযোগ একবার পাইলেই তোমাদের বিরুদ্ধে তাদের জবান এবং তাদের যত শক্তি, অস্ত্র, সব কিছু মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করবে। করে কিনা বর্তমানে সারা পৃথিবীর চিত্র এমন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিয়েছেন। তারা চায় কি? তারা চায় ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা চায় এটাই যাতে করে তোমরাও কাফের হয়ে যাও, তোমরাও কুফরিতে লিপ্ত হয়ে যাও। যদি তোমরা তাদের মত গ্রহণ করে নাও, কুফরিতে লিপ্ত হয়ে যাও, তাহলে তারা আর তোমাদের সাথে শত্রুতা করবে না, তোমাদেরকে নিরাপত্তা দিবে, তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। সুতরাং এমন চরিত্র যাদের, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। ওই যে হাতিব ইবনে বালতা পরিবারের মায়ায় পড়ে মক্কার কাফেরদের জন্য চিঠি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে লাং তানফাকুম আরহামুকুম, তোমাদের এই যে আত্মীয় স্বজন বলো, তোমাদের স্ত্রী পুত্র বলো, যারাই আছে যদি তারা ঈমান গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে এই আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন কোনো উপকারে আসবে না। হাতিব ইবনে বালতা নিজের পরিবারের জন্য কাফেরদের কাছে চিঠি লিখেছেন। আল্লাহ বলেন তোমার এই পরিবার তারা তো ইসলাম গ্রহণ করে নাই, কোনো কাজই আসবে না কিয়ামতের ময়দানে, আসবে। সুতরাং যেই ঈমান গ্রহণ না করার কারণে স্ত্রী পুত্র পরিজনও হাসরের ময়দানে এক পয়সার কোনো কাজে আসবে না, কিভাবে তুমি সেই কাফেরদের নিরাপত্তার জন্য বা সেই স্ত্রী পুত্র পরিজনের মায়ায় পড়ে মুসলমানদের চিরশত্রু মক্কার কুরাইশদের কাছে কিভাবে তুমি চিঠি লিখতে পারলে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিয়েছেন। সুতরাং এই সূরাতুল মুমতাহিনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, আমরা কোনো অবস্থাতেই কোনো কাফেরের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে না, তাদের ব্যাপারে সতর্কতা থাকতে হবে, তাদের ব্যাপারে আমাদের অবস্থান থাকবে, আমাদের ইমানি জজবায় কোনো কম্প্রোমাইজ থাকবে না, তাদেরকে কোনো ছাড় দেওয়ার মানসিকতা থাকবে না। কারণ এদের চরিত্র হলো এমন, যখনই আপনাকে আমাকে সুযোগ পাইবে তাদের শক্তি, তাদের অস্ত্র, তাদের জবানের সেই খারাপ ভাষা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী আমরা যেন আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন।